তৃণমূলের এক একজন নেতা যে ভাষা প্রয়োগ করছেন আরজিকর ঘটনার পর থেকে, যে কোনো ক্রাইমের পেছনে পুলিশের মদত। খাবো বাংলায়, থাকবো বাংলায়, নিঃশ্বাস নেব বাংলার অক্সিজেন, আর বলবো উন্নাও, এটা তো মানুষকে ঠকানো। পশ্চিমবঙ্গের একমাত্র রোজগার এখন ডিয়ার লটারি আর মদ বিক্রি, অন্য কোনো ব্যবসা নেই। পিছিয়ে তো দিয়েছে বাংলাকে, যেখানে অন্যান্য রাজ্যগুলো তত্তর করে এগোচ্ছে, বাংলাকে পিছিয়েছে কারা? এই মার্ক্সবাদীরা, এই কমিউনিস্টরা। সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন অর্চনাদি। অর্চনাদি, বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার, স্বাগত। দিদি, প্রথমত রাজ্যে যে ঘটনা কয়েকদিন ধরে ঘটছে, নৈহাটিতে আমরা দেখলাম যে উপনির্বাচনের দিন একজন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। তারপর গতকাল রাতে 108 নম্বর ওয়ার্ডে, খাস কলকাতাতে, কাউন্সিলরকে একদম প্রকাশ্যে তাকে খুন করার চেষ্টা হচ্ছে, একদম ফায়ারিং করার চেষ্টা হচ্ছে, যদিও কোনো কারণে ফায়ারিংটা হয়নি এবং তিনি প্রাণপণে বেঁচে যান। এই বিষয়টি কীভাবে দেখছেন নিরাপত্তা? দেখুন, ভোট আসে, ভোট যায়, সারা দেশে প্রত্যেকটা রাজ্যে ভোট হয়, বহুবার ভোট হয়, কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গে যখন ভোট হয় তখন দেখবেন মানে কিছুই না, শুধু রক্তবন্যা বইছে, বোম বারুদ, বন্দুক, গুলি, প্রাণহানি, কাউকে মারধর করা, বাড়ি ছাড়া করা, এইগুলো হচ্ছে। এই যে হিংসার ভোট, এটাকে গণতন্ত্র বলে না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র সত্যিকারের প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো হিংসাবিহীন, ভয়বিহীন, মানুষ স্বচ্ছন্দে নিজের ইচ্ছায় নিজের পছন্দের ভোটটা পছন্দের মানুষকে দেবেন, সেই পরিবেশ তৈরি করে তোলা। সেই পরিবেশ সরকার তৈরি করছেন না বা করতে পারছেন না। সে পশ্চিমবঙ্গ সরকার বলুন, যে সরকারই করতে দিচ্ছে না, কারণ প্রাইমা ফেসি ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট ম্যাটার। স্টেটে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, তারা দেখবেন মানুষ যাতে নির্ভয়ে সঠিক ভোটটা দিতে পারে। পশ্চিমবঙ্গে এটা হয়ে উঠছে না। কেন হচ্ছে না? তার কারণ যারা দুষ্কৃতী তারা আশকারা পেয়ে যাচ্ছেন, পার পেয়ে যাচ্ছেন। তাদের কারুর দৃষ্টান্তমূলক কোনো সাজা আজ অবধি বাংলার মানুষ দেখেনি। এই যে তারপরে আবার হলো গিয়ে বিচার ব্যবস্থায় কখনো সরকারি উস্কানি, কখনো নেতৃস্থানীয় লোকেদের ইনভলভমেন্ট, কখনো দেখবেন পুলিশের সক্রিয়তা দোষীকে আড়াল করার। এই ঘটনাগুলো আজকে বাংলাকে একটা জায়গায় দাঁড় করেছে। বাংলার মানুষ তাদের নিরাপত্তা বা তাদের জীবনটা কার হাতে সঠিক বলা মুশকিল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তার যে দায়িত্ব, তিনি সেভাবে পালন করতে পারছেন না। এই যে ভোটের দিন খুনটা হলো কেন? অবাধে তারা গুলি বোম নিয়ে মানে মারামারি ঠেলাঠেলি করছিল। পুলিশ কি করছিল? আপনাকে এগুলো বুঝতে হবে। এই জায়গাগুলোর থেকে আমি বলবো পশ্চিমবঙ্গ একটা ললেসনেস চলছে। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলার ধার ধারে না দুষ্কৃতীরা রাজনীতিকরণ হয়েছে, পুলিশের রাজনীতিকরণ হয়েছে। এর ফলে মানুষ আজকে দিশাহারা, মানুষের নিরাপত্তা আজকে প্রশ্নের মুখে। সদ্য যে যুবকরা মানুষ হচ্ছে বা লেখাপড়া শিখছে, তারা বাইরে পাড়ি দিচ্ছে, বাইরের রাজ্যে নিদেন পক্ষে, বিদেশ না হলেও, কারণ তারা জানে পশ্চিমবঙ্গে তাদের পেটের ভাত নেই, চাকরি নেই, রোজগার নেই, নিরাপত্তা নেই, যে কোনো সময় মাথা চলে যাবে। আর এই যে বলছেন এই তৃণমূলের নেতা খুন, আমি মনে করি তৃণমূলের নেতা, এদের দুদলের একটা অর্থের বা ক্ষমতার যে কোন্দল, যে ঝগড়া, সেই ঝগড়ার থেকে এগুলো হচ্ছে। এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। এখন তারাই নিজেরা বিচার করছে, দেখুন, পরিবার যখন বাড়ির লোক হারিয়েছে, আত্মীয় হারা, তাদের দুঃখটা তো সবার ওপরে। মানে মানুষ তার বাড়ির লোক হারিয়েছে, সে তখন বলছে আমাদের এই সিআইডি, এই পুলিশে বিশ্বাস নেই, আমরা সিবিআই চাই। অর্থাৎ কিনা এখনও যারা তৃণমূলের নেতা মন্ত্রী বা যারা আছেন, তারা বিশ্বাস করেন যে সিবিআই অনেক নিরপেক্ষ তদন্ত করে। এই জায়গাটা মাননীয় মানেন না। যাই হোক, সব মিলিয়ে বলতে হবে ললেসনেসটাকে আনার জন্য এই পুলিশের উপর কারুর ভরসা নেই। এই পুলিশের ওসি আরজিকরের ঘটনায় নিজে অ্যারেস্টেড। সুতরাং এই কমিশনারের বদলি, এগুলো প্রমাণ করে যে মানুষের বিশ্বাস ভরসা রাখতে পুলিশ পারছে না। দিদি, আরেকটি ঘটনার দিকে চলে যাই, অনেকটা পুরনো ঘটনা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি উপনির্বাচনের সময় প্রচারে গিয়ে বলেছেন, আমাদের সন্দেশখালিতে যিনি দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী, তার উদ্দেশ্যে হেরো মাল বলেছেন। কথাটা খুবই কটূক্তি কথা। তারপরে দেখা যাচ্ছে শাসক দলের যে নেতৃত্ব রয়েছেন, তারা কোনো রকম নিজের তরফ থেকে কোনো রকম উত্তর দেননি কিংবা নিন্দা করেননি বিষয়টি। মেয়েদের স্বার্থ, মেয়েদের নিরাপত্তা, মেয়েদের ইন্টিগ্রিটি বা তাদের কিভাবে আরও আপনার
বেশি করে তাদের নিজের পায়ে দাঁড়ানো, তাদের স্বার্থ দেখে তাদের কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, বা তাদের এম্পাওয়ারমেন্ট বলতে আমরা যে কথাটা বুঝি, বা মেয়েদের মডেস্টি অফ ওমেন, রেপ, মার্ডার, ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে এগুলো এত ঘটনা পশ্চিমবঙ্গ আজকে প্রথম, অ্যাসিড অ্যাটাকে প্রথম, রেপ, অ্যাটেম্প টু রেপে প্রথম, এই ঘটনাগুলো প্রতিদিন কাগজ খুললে দেখবেন কোথাও না কোথাও হয় কোনো গৃহবধূ, নয় কোনো মহিলা, নয় কোনো বাচ্চা মেয়ে, তাদের রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, মুখটা অ্যাসিড দিয়ে পুড়ে দেওয়া হচ্ছে, প্রায়ই ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু একটা দোষীকে, একটা দুষ্কৃতী বা একটা খুনিকে আজ পর্যন্ত কোনো এনকাউন্টার করা তো দূরস্থ, ধরে ফাঁসি দিতে পারেনি। বাংলার মানুষ দেখেনি। আরজি করের মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, বাংলার মানুষ দেখেনি, যেখানে রাজ্যের ফিরহাদ হাকিমের মতো মন্ত্রী, যিনি কিনা মুখ্যমন্ত্রীর পরেই যার নামটা আসে, সেই রকম একজন মন্ত্রী যদি মহিলাদের এতখানি অসম্মান করে কটূক্তি করেন, তো মানুষের এই যে অহংবোধ, এই যে তাদের অডাসিটি, মানে আমি নেতা, আমি মন্ত্রী, আমি বড় কিছু, আমার কাছে কিছু না, যে ভাষা প্রয়োগ করেন, মহিলাদের কমোডিটি, মানে যে ভাষা প্রয়োগ করেছেন তার মানে হলো কমোডিটি, এই চোখে তিনি দেখছেন, তাহলে সাধারণ মানুষ কী করবে? তৃণমূলের সাধারণ যারা কর্মী বা সাধারণ তারা তো এই যে মেয়েদের ওপরে ঘটনাগুলো ঘটছে, এর কারণ এটা, মেয়েদের সম্মান তারা দিতে জানেন না। মুখে বলেছেন, পরে আমরা NCWD থেকে, আমার ন্যাশনাল কমিশন থেকে আমরা কগনিজেন্স নিয়েছিলাম, সুমোটো কেস করেছি, এবং কেস করার পরে তাকে ডেকে পাঠানো হয়েছিল, উত্তর দিতে বলা হয়েছিল, তিনি তখন ক্ষমা চান যে আমি মায়ের চোখে দেখি, পুজো করি, হ্যানা তেনা। এই যে 360 ডিগ্রি ঘুরে তিনি তার বক্তব্য বদল করলেন, তার কারণ কিন্তু জাতীয় মহিলা কমিশন। তিনি জানেন এখানে উত্তর দেবার মতো কোনো ভাষা তার নেই। তিনি বললেন, আমি এই কথা ওকে বলিনি, আমি অন্য কথা, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে কিছু একটা বলার চেষ্টা করলেন। কিন্তু এই বক্তব্যের ভেতর থেকে, এবং ক্রমাগত তৃণমূলের এক একজন নেতা যে ভাষা প্রয়োগ করছেন প্রত্যেকে, সে স্বয়ং আমাদের প্রেসিডেন্টকে, ওদের MLA থেকে শুরু করে, আপনি কার কথা বাদ দেবো আমি জানি না, প্রত্যেকেই কম বেশি সবসময় মহিলাদের ছোট করে, তাচ্ছিল্য করে, বা তাদের শরীরের দিকে তাকিয়ে, বা তাদের একটা কমোডিটি হিসেবে ব্যবহার করে, বা নিদেন পক্ষে গালমন্দ করে তারা কথা বলে। তো কিছুদিন কয়েক মাস আগে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ এদের ভাষা এটা, এরা কথা বলে এইভাবে যে মহিলাদের সম্মান দিতে জানে না যে দল, অথচ মহিলা মুখ্যমন্ত্রী তাদের সুপ্রিমো, আমি ভেবে পাই না। তারা বলে নাকি তারা মেয়েদের জন্য করে। তো এইগুলো শুনতে শুনতে মানুষ একটা জায়গায় বুঝে গেছে, তৃণমূল এমন একটা দল যারা বলে মা মাটি মানুষের দল। মা, দেখুন মায়ের কি অবস্থা, মাকে তারা কমোডিটি হিসেবে ব্যবহার করছে, মাটি রক্তে রক্তাক্ত, আর মানুষের তো কান্না, মানুষের মানে এত অভিযোগ, এত বাংলার মানুষ কষ্টে আছে। বাংলার ছেলেরা আজকে ঘরে মা বাবা স্ত্রী সন্তানের সঙ্গে থাকতে পারে না, বাইরে থাকে। বাংলার চাকরি নেই, বাকরি নেই, কারখানা নেই, কোনো কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, এত চুরি, এত দুর্নীতি, একটা চাকরি নিয়ে সেখানে ঘুষ, প্রত্যেকটা জায়গায় কয়লা বালি, এসব তো বাদ দিন, সব নিয়ে বাংলা ভালো নেই। তার চেয়ে বড় কথা, আমরা যেটা দেখছি ইদানিং আরজিকর ঘটনার পর থেকে, যে কোনো ক্রাইমের পেছনে পুলিশের মদত, যে কোনো টাকা তোলা, সেখানে দেখবেন রাজনৈতিক দলের, তৃণমূল দলের নেতারা আছেন, এবং সেই নেতারা তাদের যোগসাজশে দুষ্কৃতীরা এই কর্ম করে পার পেয়ে যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে এই যে আঁতাত, তৃণমূলের সঙ্গে দুষ্কৃতীদের আঁতাত, দুষ্কৃতীদের সঙ্গে আপনার যারা রেপিস্ট তাদের আঁতাত, তাদের মানে এই জিনিসগুলো, এই যে এই কক্কাই, এটা যতদিন না মানে ভাঙার চেষ্টা করা হবে, যতদিন না এদের প্রকৃত শাস্তি হবে, ততদিন বাংলার মেয়েরা কিন্তু নিরাপদে থাকতে পারবে। দিদি উত্তর বাড়তে থাকবে, এবং বাড়ছেও, কিছুই হচ্ছে না। একটা অ্যারেস্ট করছে, বলছে আমরা কেস করেছি, দেখছি। তারপরে কি দেখছেন আপনি বলুন? 3 মাস হয়ে গেছে আরজি করে, বলছে CBI দেখছে। অস্বীকার করছেন কেন আপনারা বডিটা বার্ন করিয়ে দিয়েছেন? অস্বীকার করছেন কেন আপনারা ক্রাইম সিনটাকে ভেঙে দিয়েছেন? আপনারা অস্বীকার করছেন কেন আপনারা বডিটাকে পুড়িয়ে দিয়েছেন গায়ের জোরে, তড়িঘড়ি করে? এটা অস্বীকার করছেন যে আপনারা বাড়ির লোককে, মা বাবাকে দেখতে দেননি। প্রতিটা জায়গায় ফরেন্সিক মেডিসিনের রিপোর্ট, পোস্টমর্টমের রিপোর্ট, সমস্ত কিছু আপনারা ইনফ্লুয়েন্স করেছেন। কার জন্য?
কাকে বাঁচাবার জন্য? এই যে প্রশাসন পুলিশের কথা বলছিলাম না এতক্ষণ ধরে, এরা শুধুমাত্র এই দুষ্কৃতীদের এদের বাঁচানোর জন্য রাজনৈতিকভাবে এদের মদত করছে। তাই জন্য ওসি মদত করেছে, তাই জন্য কমিশনার পুলিশ মদত করেছে, তাই জন্য প্রিন্সিপাল মদত করেছে। পুরো জিনিসটা একটা সিস্টেম চেইনের ভেতরে, হাসপাতালের দুর্নীতি, টাকা পয়সার ভাগ, এবং সেখান থেকে প্রিন্সিপাল পুলিশ সব একত্রে একটা আইনের বিরুদ্ধে কাজ করছে, বেআইনি কাজ করছে, খুন করছে, রেপ করছে, মার্ডার করছে। তো এই রাজ্যে মানুষ শান্তিতে থাকবে কি করে? দিদি, আরজি করের যে ঘটনা 9ই আগস্ট, সেই ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে প্রতিদিন একটা করে শ্লীলতাহানি নাহলে ধর্ষণের ঘটনা সামনে আসছে। তার মধ্যে থেকে বেশ কিছু জায়গায় এইরকম হুমকি আসছে মহিলাদের ওপর যে আরজি কর বানিয়ে দেবো। ঘটনা খুব ভিন্ন একটা। আমার বলার কিছু নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রী, সারা দেশ উত্তাল হলো। পশ্চিমবঙ্গে রাত জাগো, ভোর জাগো, সকাল জাগো, রাস্তা ভরো, দিনের পর দিন অবাল বৃদ্ধ বনিতা মানুষ রাস্তায় নেমে তারা প্রতিবাদ করলেন, ডাক্তারেরা ধর্ণা দিলেন, বন্ধ করলেন। কিন্তু আলটিমেটলি কি হলো? মাননীয়া কোনো রকমে ম্যানেজ করে দিলেন, দিয়ে আবার যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে, সেই ডাক্তাররাই মার খাচ্ছে, সেই মেয়েদের ওপরে অত্যাচার চলছে, শ্লীলতাহানি চলছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, মুখ পুড়ছে, এবং মাননীয় চুপচাপ আছে। যখন বাড়াবাড়ি হয় তখন তিনি কোনো রকম একটু চাপিয়ে দিচ্ছেন। তো মানুষ আজকে এই উত্তরোত্তর যে যতক্ষণ না, দেখুন উত্তরপ্রদেশ এত বড় দেশ, আমাদের প্রায় 2.5 গুণ জনসংখ্যা, আমাদের যদি এখানে 10 কোটি বলেন, ওখানে 29 কোটি, মানে প্রায় 3 গুণ। সেইখানে যে পরিমাণে রেপ, মার্ডার, মানে ক্রাইম হতো, সেই ক্রাইম আজকে 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কিভাবে? তারা কঠোর হাতে দুষ্কৃতীদের শাসন দিয়েছে, এনকাউন্টার হয়েছে। আমাদের এখানে একটা কেস দেখাতে পারবেন? দিদি, একটা কথা বলতে চাচ্ছি, কুণাল ঘোষ তিনি বারবার যখন আরজিকর প্রসঙ্গ আসে তিনি সবসময় উত্তরপ্রদেশ, হাতরাস এই সব জায়গা, অন্য রাজ্যের একটা প্রসঙ্গ টেনে আনেন যে আমাদের পশ্চিমবঙ্গ অন্যান্য যে বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেখান থেকে অনেকটা সেফ, আমাদের সরকার অনেকটা তৎপর এই অপরাধগুলোকে মেটানোর জন্য। কুণালবাবু অত্যন্ত জ্ঞানী লোক, অত্যন্ত বড় মাথা। তো তিনি সব ব্যাপারে সব কিছুই দেখেন। পশ্চিমবঙ্গেরগুলো একটু কম দেখছেন, কারণ বড় বড় জিনিস বাইরে বাইরে দেখতে গেলে, হাথরস, উন্নাও, মণিপুর, এইসব দেখতে গেলে তো বাংলার দিকে চোখটা যাবে না। চোখ তো দুটোই, চোখ তো ওই দিকে থাকলে আর এইদিকে দেখতে পান, বাংলাগুলো দেখতে পাচ্ছেন না। আমি বলবো ওনাকে একটু উন্নাও, হাতরস ওই সব জায়গায় গিয়ে থাকতে, ওখানে গিয়ে রাজনীতি করতে, ওখানে গিয়ে ব্যবসা করতে, ওখানের আইন শৃঙ্খলা দেখতে। তবে না, খাবো বাংলায়, থাকবো বাংলায়, নিঃশ্বাস নেব বাংলার অক্সিজেন, আর বলবো উন্নাও, এটা তো মানুষকে ঠকানো। দিদি, শাসক দলের তরফ থেকে বলা হয় যে মেয়েদেরকে স্বাবলম্বী স্বনির্ভর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নতুন নতুন প্রকল্প চালু করেছেন। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী দিয়েই কি মেয়েদেরকে স্বাবলম্বী করা যায়, যেখানে মেয়েদের নিরাপত্তা নেই? আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার তো ভোটের ঘুষ। ভোট দাও, ঘুষ। আবার দেখবেন ভোট টোট চলে গেলে দেখবেন ওগুলো বাকি পড়ে গেছে, দীর্ঘদিন পায়নি ছেলেমেয়েরা। আর শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাগুলো আবার ওই 28 টাকার পাউচ কিনতে বাড়ির ছেলেরা নিয়ে চলে যাচ্ছে। সন্ধ্যের পরে দেখবেন সব যুব সমাজ প্রত্যেকে সব দেখবেন মদের নেশায় বুঁদ হয়ে আছে। পশ্চিমবঙ্গের একমাত্র রোজগার এখন ডিয়ার লটারি আর মদ বিক্রি। অন্য কোনো ব্যবসা নেই, কোনো বাণিজ্য নেই, কোনো কারখানা নেই, কোনো ছেলেপুলেরা কোনো বড় বড় জায়গায় চাকরি পায় না। যেভাবে পশ্চিমবঙ্গ চলছে, নিজের রাজ্য কি বলবো, এটা হলো সুভাষ বোস, মহাত্মা গান্ধী, সুভাষ বোস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথের রাজ্য। এই রাজ্যের এই অবস্থা করেছেন যিনি, তিনি নিজে বুঝতে পারছেন না যে তারপরে এই রাজ্যে যে বাচ্চাটা আজকে বর্ন হবে, নতুন নবজাতক শিশু, তাকে কত টাকা ঘাড়ের ওপর দেনা নিয়ে চলতে হবে, কত টাকার দেনার বোঝা এই শিশুগুলোর মাথায় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে যাবেন। বাংলার কথা একবারও ভেবেছেন? বাংলার মেয়েরা যেভাবে নরখাদক, লোলুপ দৃষ্টিতে তাদের নেতাদের মানসিকতার জন্য প্রত্যেকে মেয়েদের দেখলেই তারা ওই কথাটা বলছে, কমোডিটি। সুতরাং মেয়েদের নিরাপত্তা কোথায় নিয়ে গেলেন? মাননীয়, আপনি তো চলে যাবেন কিছুদিন বাদে। আপনি একবার ভেবে দেখেছেন বাংলায় যে সিস্টেম আপনি চালু করে গেছেন? একটা চাকরি করতে গেলে তোমাকে নেতার হাতে দিতে হবে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। একটা দোকান করতে গেলে আপনাকে তোলা দিতে হবে 100 টাকা, 200 টাকা প্রতিদিন।
আপনি একটা সামান্য একটু ফুল বিক্রি করে দাঁড়িয়ে আপনাকে 50 টাকা দিতে হবে। আপনি একটা বাড়ি বানাবেন, আপনাকে ইট বালি সিমেন্ট কিনতে হবে নেতাদের হাত থেকে। এই যে ইল্লিগাল কাজগুলো আপনি পাইয়ে দেওয়ার রাজনীতিটাকে লিগালাইজ করে গেলেন, এর ফল পশ্চিমবঙ্গ কিভাবে ভুগবে আপনি একবার কল্পনা করে দেখেছেন? কোন দিকে যাচ্ছে বাংলা কল্পনা করতে পারেন? এই যে পাইয়ে দেওয়াটাকে লিগালাইজ করা, এই জিনিসটা আপনি করেছেন, আর কেউ করেনি। বৈধতা, চুরিটা বৈধতা, চাকরি করতে গেলে বৈধতা। তাই জন্য পার্থ চ্যাটার্জির বান্ধবীর কাছে আপনারা এত টাকা পাচ্ছেন। আজকেও তো 7.5 কোটি টাকা ইডি উদ্ধার করলো। ডিয়ার লটারির আপনারা সব মানুষ দেখতে পাচ্ছে একটা একটা। কেন ইডিকে এগুলো করে বের করতে হবে? আপনার পুলিশ কি করছে? আপনার নেতারা যেহেতু দুর্নীতি করে রোজগার করছে তাই আপনি চুপ কেন? আপনি তো সবার মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছে, আপনি সবার মুখ্যমন্ত্রী। আপনি একটা দলের লোকজনকে বেআইনিভাবে পাইয়ে দেওয়ার জন্য আরেক দলকে যেভাবে গলা টিপে আপনি শাসন চালাচ্ছেন, এটাতে বাংলার এত ক্ষতি হচ্ছে যে বাংলার ঘুরে দাঁড়াবার আশা কম। দিদি, বেশ কয়েকদিন আগের একটা পুরনো ঘটনা, যেমন তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একজন মহিলা সাংবাদিক গুরুতর অভিযোগ দিয়েছিলেন যে তার সাথে খারাপ আচরণ করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, তার কোলে বসে পড়েছিলেন ইন্টারভিউ নিতে গিয়ে। তারপরে দেখা গেল সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একজন সিপিআইএমের একজন তরুণ নেতা সোমনাথ ঝা নামে, তার বিরুদ্ধে দুজন মহিলা অভিযোগ করেছে তিনি শ্লীলতাহানি করেছেন ওই দুজন মহিলাকে। বারবার সিপিএমের বিরুদ্ধে এইরকম ধরনের অভিযোগ আসছে, দল বলছে বহিষ্কার করে দিচ্ছি, সাসপেন্ড করে দিচ্ছি। শুধুমাত্র বহিষ্কার করে দিলেই কি হয়ে যাবে? প্রথম কথা তো সিপিএম কম্পিটিশনে নয়, ওরা ওই র্যালিতে আছে। কিছু দরকার হলে দেখবেন লাল ঝান্ডা ফান্ডা দিয়ে ওরা বেরিয়ে পড়ে। যেই ভোট আসে দেখবেন তারা 2% নেমে যায়। না আছে দায়, না আছে দায়িত্ব। একটা বিধানসভায় এমএলএ নেই, একটা এমপি নেই, এরা ফাঁকা মাঠে গোল দেয়। এদের সম্বন্ধে আমার খুব একটা কথা বলার ইচ্ছে নেই, কারণ গত 34 বছর 2011 অবধি যেভাবে বাংলাকে তারা নামিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে শিক্ষার মাধ্যমে মাতৃভাষা চালু করলো মার্ক্সবাদীরা। 3 জেনারেশনের ছেলেরা ইংরেজি না শিখে আজকে ন্যাশনাল পরীক্ষা কম্পিটিশনে যেতে পারে না। রাজ্যে কম্পিউটার লাগবে না বলে তারা পিছিয়ে দিল। কম্পিউটার লাগবে না বলে তারা চেয়েছিল সবাই বোকা হয়ে থাকুক, সবাই কমরেড হোক, আমাদের ভোট দিক। আজকে সেটা হয়নি, পিছিয়ে তো দিয়েছে বাংলাকে। যেখানে অন্যান্য রাজ্যগুলো তত্তর করে এগোচ্ছে, বাংলাকে পিছিয়েছে কারা? এই মার্ক্সবাদীরা, এই কমিউনিস্টরা। মানুষ দেখেনি সেই সময় এই আমাদের বিজন সেতুর থেকে শুরু করে আপনার কামদুনি, এই আপনার নন্দীগ্রাম, প্রত্যেকটা ঘটনা মানে কী ঘটনা তারা ঘটায়নি। তারা আবার বড় বড় কথা বলছে, সে ছেলের রক্ত মাখা ভাত খেয়েছে। এসবগুলো আমি বলতে চাই না। আমরা সিপিএমকে ভুলতে চাই। যারা দেখেনি, নতুন নতুন ছেলে মেয়ে ইয়াং তাদের ভালো ভালো কথা বলে কিছু আতেল মার্কা লোক হয়তো ভোলাচ্ছে, কিন্তু তারাও বুঝবে। কারণ ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়, ভারতবর্ষের সংস্কৃতি নয়। ওদের মাথার ডান দিকে চিনচিন করে, চীনের জন্য তারা সব কিছু করে। চীনের নীতি, চীনের অর্থনীতির জন্য তারা চিন্তা করে, এই দেশে বসে খেয়ে। ওদের কথা না বলাই ভালো। ওরা আমাদের কম্পিটিটর নয়। আমরা কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, বা ইন্ডি জোটের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে সর্বভারতীয় ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের সঙ্গে লড়াই করছি। প্রকৃত তৃণমূলের সঙ্গে লড়াই যদি কেউ দিয়ে থাকে সেটা বিজেপি। আর আমি এই মুহূর্তে যেহেতু কনস্টিটিউশনাল পোস্টে আছি, আমি মহিলা কমিশনে আছি, আমি একজন স্বাধীন ভারতের নাগরিক এবং আমি একজন দায়িত্বপূর্ণ মহিলা। আমি মনে করি যে ন্যায্যকে ন্যায্য বলতে হবে, ভুলকে ভুল বলতে হবে। সেখানে দল দেখে সত্যকে ঢাকে দেওয়া যেটা তৃণমূল করছে, আমি তার বিরোধিতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।